এই বন্ধুরা, আপনারা কি জানেন ভাতের সাথে কাঁচা পেঁয়াজ খেলে পুরুষের কোন শক্তি বেড়ে যায়? চায়ের সাথে কি খেলে শরীরে রক্তের অভাব পূরণ হয়? পাতিলেবুর রস খেলে কোন রোগ থেকে মুক্তি পাওয়া যায়? রাতে কোন খাবার খেলে সুগার ডায়াবেটিস হু হু করে বেড়ে যায়? খাওয়ার পর কি খেলে যে কোনো খাবার তাড়াতাড়ি হজম হবে? রুটি তৈরি করার সময় কোন গ্যাসের কারণে ফুলে ওঠে? এরকম অজানা সকল প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। চায়ের সাথে কি খেলে শরীরে রক্তের অভাব পূরণ হয়? গোলমরিচ, আদা, দারুচিনি নাকি গুড়? এখানে সঠিক উত্তরটি হবে গুড়। কোন রঙের ফল খেলে চোখের দৃষ্টিশক্তি বেড়ে যায়? কালো, সাদা, লাল, হলুদ? এখানে সঠিক উত্তরটি হবে হলুদ। কোন রক্তের গ্রুপের মানুষ শান্ত প্রকৃতির হয়? এ গ্রুপ, বি গ্রুপ, এবি গ্রুপ নাকি ও গ্রুপ? এখানে সঠিক উত্তরটি হবে এ গ্রুপ। পৃথিবীর চেয়ে সূর্য কত গুণ বড়? 7 লক্ষ গুণ, 13 লক্ষ গুণ, 19 লক্ষ গুণ নাকি 20 লক্ষ গুণ? এখানে সঠিক উত্তরটি হবে 13 লক্ষ গুণ বড়। পাতিলেবুর রস খেলে কোন রোগ থেকে মুক্তি পাওয়া যায়? কিডনির পাথর, অ্যাজমা, রক্তচাপ নাকি আলসার? এখানে সঠিক উত্তরটি হবে কিডনির পাথর। কোন ফল খেলে আমাদের শরীরের জন্য সবচেয়ে ভালো? কলা, পেঁপে, পেয়ারা নাকি বেদানা? কি খেলে ড্যামেজ লিভার দ্রুত সুস্থ হয়ে যায়? ঘি, আলু, আঙ্গুর নাকি মধু? এখানে সঠিক উত্তরটি হবে আঙ্গুর। রাতে কোন খাবার খেলে সুগার ডায়াবেটিস হু করে বেড়ে যায়? মাছ, মাংস, হোয়াইট ব্রেড নাকি ডিম? এখানে সঠিক উত্তরটি হবে হোয়াইট ব্রেড। খাওয়ার পর কি খেলে যে কোনো খাবার তাড়াতাড়ি হজম হবে? আমলকি, মধু, লেবু নাকি পান মৌরি? এখানে সঠিক উত্তরটি হবে আমলকি। সকালে খালি পেটে কাঁচা হলুদ খেলে কোন অঙ্গের ক্ষমতা বৃদ্ধি পায়? কিডনির, চোখের, মস্তিষ্কের নাকি লিভারের? এখানে সঠিক উত্তরটি হবে মস্তিষ্ক ও লিভারের অঙ্গের ক্ষমতা বৃদ্ধি পায়। রুটি তৈরি করার সময় কোন গ্যাসের কারণে ফুলে ওঠে? অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড নাকি হাইড্রোজেন? এখানে সঠিক উত্তরটি হবে কার্বন ডাই অক্সাইড। কোন শাক খেলে কোনোদিন রক্তের ঘাটতি হবে না? গিমা শাক, কুলেখাড়া শাক, পালং শাক নাকি লাল শাক? এখানে সঠিক উত্তরটি হবে কুলেখাড়া শাক। সকালে দৌড়ানোর পর কি করা শরীরের জন্য ক্ষতিকর? ভারী কাজ করা, ঘেমে যাওয়া পোশাক পরে থাকা, খাবার খাওয়া নাকি স্নান করা? এখানে সঠিক উত্তরটি হবে ভারী কাজ করা, ঘেমে যাওয়া পোশাক পরে থাকা ও স্নান করা। এই তিনটি মারাত্মক ক্ষতিকর। কোন পাতা শরীরের দুর্গন্ধ দূর করে? পেয়ারা পাতা, বেল পাতা, পুদিনা পাতা নাকি তেজপাতা? এখানে সঠিক উত্তরটি হবে তেজপাতা। বেল খেলে শরীরে সবচেয়ে বড় কি উপকার হয়? হার্ট অ্যাটাক হয়, রক্ত পরিষ্কার হয়, ব্রণ দূর হয় নাকি সুগার হয়? এখানে সঠিক উত্তরটি হবে রক্ত পরিষ্কার হয়। কি খেলে জীবনে কখনো চেহারা সৌন্দর্য নষ্ট হবে না? ঘি, মাখন, কিশমিশ
নাকি খেজুর? এখানে সঠিক উত্তরটি হবে কিশমিশ। খাবার খাওয়ার পর স্নান করলে আমাদের শরীরে কি ঘটে? ক্লান্তি দূর হয়, হজমের গন্ডগোল হয়, চুল পড়া শুরু হয় নাকি হার্ট অ্যাটাক হয়? এখানে সঠিক উত্তরটি হবে হজমের গন্ডগোল হয়। গরমে কোন ফল খেলে স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে না? কাঁঠাল, আম, নাশপাতি নাকি জামরুল? এখানে সঠিক উত্তরটি হবে জামরুল। কোন প্রাণীর কান নেই তবু সে এসে শুনতে পায়? ইঁদুর, আরশোলা, সাপ নাকি টিকটিকি? এখানে সঠিক উত্তরটি হবে সাপ। লবণের সাথে কি খেলে মাইগ্রেনের ব্যথা দূর হয়? আদা, হলুদ, টমেটো নাকি লেবু? এখানে সঠিক উত্তরটি হবে আদা। কোন খাবার খেলে বাতের ব্যথা কমে যায়? পেঁয়াজ, আদা, রসুন নাকি কাঁচামরিচ? এখানে সঠিক উত্তরটি হবে রসুন ও কাঁচামরিচ খেলে বাতের ব্যথা কমে যায়। কোন পাতার রস খেলে হাই প্রেশার কমে যায়? জাম পাতা, পুদিনা পাতা, ধনে পাতা নাকি থানকুনি পাতা? এখানে সঠিক উত্তরটি হবে ধনে পাতা। কি লাগালে গোড়ালি ফাটা দ্রুত দূর হয়? ভিটামিন ই ক্যাপসুল, কালোজিরা, মধু নাকি রসুন? এখানে সঠিক উত্তরটি হবে ভিটামিন ই ক্যাপসুল। কয়েকটি ভিটামিন ই ক্যাপসুল ফুটো করে তেলটা বের করে নিন। তারপর পেট্রোলিয়াম জেলির সঙ্গে ভিটামিন ই মিশিয়ে সেটা পায়ে মেখে ফেলুন। রাতের দিকে এই প্রলেপ লাগিয়ে মোজা দিয়ে শুয়ে থাকলে পা নরম থাকবে ও পা ফাটা দ্রুত ভালো হবে। দুধের সাথে কি মিশিয়ে খেলে স্মৃতিশক্তি দ্রুত বেড়ে যায়? উত্তরটি হচ্ছে দুধের সাথে জষ্টিমসি গুঁড়া মিশিয়ে পান করলে স্মৃতিশক্তি প্রখর হয়। জষ্টিমতিতে থাকা গ্লাইসিজাইজিন বিষাক্ত উপাদান থেকে লিভারকে সুরক্ষিত রাখে। মধুর সঙ্গে কি মিশিয়ে খেলে যে কোনো রোগ দ্রুত কমে যায়? কালোজিরা, হলুদ, মেথি নাকি লেবু? এখানে সঠিক উত্তরটি হবে কালোজিরা। কালোজিরা আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। নিয়মিত কালোজিরা খেলে শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ সতেজ থাকে। এটি যে কোনো জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে দেহকে প্রস্তুত করে তোলে এবং সার্বিকভাবে স্বাস্থ্যের উন্নতি করে। তাই সকালে কালোজিরার সঙ্গে মধু মিশিয়ে খেতে পারেন। কিডনি রোগীরা কোন ফল খেলে মৃত্যু নিশ্চিত? পেয়ারা, আপেল, কমলা নাকি কলা? এখানে সঠিক উত্তরটি হবে কলা। কিডনির সমস্যা থাকলে খেয়াল রাখতে হবে যে কোনোভাবে যেন অতিরিক্ত পটাশিয়াম বা ফসফরাস শরীরে না যায়। তার জন্য যে ফলটি বিষয়ে সবচেয়ে বেশি সাবধান হতে হবে তা হলো কলা। কলায় ভিটামিন ও প্রচুর পরিমাণের মিনারেল থাকায় এটাতে অনেকটা পটাশিয়ামও থাকে। যদি রক্তে পটাশিয়ামের মাত্রা বেড়ে যায় তবে কিডনি অসুখের আক্রান্তদের শারীরিক সমস্যা হতে পারে। অতিরিক্ত ঝাল খেলে কোন রোগ হয়? হাঁপানি হয়, বুক জ্বালা হয়, হজমের সমস্যা হয় নাকি পেট ফাঁপা হয়? এখানে সঠিক উত্তরটি হবে বুক জ্বালা হয়। ঝাল ও অম্লীয় খাবার বুক জ্বালা পড়ার সৃষ্টি করার কারণে তা ঘুমের তৈরি করতে পারে না। আর যাদের গ্যাস্ট্রোফ্লাজিলাইজেল রিফ্লাক্স ডিজিজ আছে তাদের জন্য এই সমস্যা তীব্র মাত্রা ধারণ করতে পারে। তাই রাতে ঘুমানোর আগে ঝাল কিছু না খাওয়াই উচিত। ফ্রিজের পানি খেলে কোন রোগ হয়? শ্বাসকষ্ট হয়, হৃদরোগ হয়, ক্যান্সার হয় নাকি কলেরা হয়? এখানে সঠিক উত্তরটি হবে হৃদরোগ হয়। ঠান্ডা জলের পানের কারণে সবচেয়ে বড় ক্ষতি হয় হার্টের। গরম থেকে এসেই ঠান্ডা জল পান করলে শরীরের শিরা উপশিরা সংকুচিত হয়ে যায়,
ফলে স্বাভাবিক রক্ত সঞ্চালন ব্যাহত হয়ে হার্টের উপর বাড়তি চাপ পড়ে, যা দীর্ঘমেয়াদে জটিল হৃদরোগ দেখা দিতে পারে। ঠান্ডা তরকারি গরম করে খেলে কি ক্ষতি হয়? উত্তরটি হচ্ছে, গবেষণায় দেখা গেছে আলু বারবার গরম করে খেলে পেটের সমস্যার প্রবণতা বেড়ে যায়। তাই আলুর তরকারি বা আলু দিয়ে তৈরি কোনো খাবার বারবার গরম করা খেয়ে উচিত নয়। এছাড়াও মুরগির মাংসে বারবার গরম করে খাওয়া উচিত নয়, কারণ মুরগির মাংসে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। রান্নার পর আবার গরম করলে প্রোটিনের কম্পোজিশন বদলে গিয়ে তা বদহজম হতে পারে। তাই মুরগির মাংস ততটুকুই রান্না করুন যতটুকু একদিনে খেয়ে ফেলা যায়। বন্ধুরা, আপনারা আমার এই জিকে বাংলা স্টাডি চ্যানেলটি কোন কোন জায়গা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। সেই সাথে আপনাদের আরেকটি নিউজ জানাচ্ছি যে এই ভিডিওগুলো তৈরি করার সময় আমাকে অনেক কষ্ট করতে হয়। তাই আপনাদের কাছে অনুরোধ যে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। কী খেলে হাই প্রেশার দ্রুত কমে যায়? আদা চা, পেয়ারের রস, তেঁতুলের রস নাকি রসুনের রস? এখানে সঠিক উত্তরটি হবে আদা চা। একাধিক সমীক্ষা ও গবেষণা দেখা গিয়েছে আদা চা খেলে ব্লাড প্রেশার কমে যায়। যারা উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশারের রোগী তাদের জন্য ঠিক আছে, কিন্তু যাদের ব্লাড প্রেশার লো বা নর্মাল তারা কিন্তু অতিরিক্ত চা পান করলে বিপদে পড়তে পারেন। বাসি রুটি কোন রোগে ওষুধের মতো কাজ করে? স্ট্রোক, হাঁপানি, ডায়াবেটিস নাকি হৃদরোগ? এখানে সঠিক উত্তরটি হবে স্ট্রোক। রুটি বানানোর পর অনেক সমস্যা হয়, জানা যায় যে প্রয়োজনের চেয়ে রুটি বানানো হয়েছে। অনেকে আবার কাজের সুবিধার জন্য রুটি বেশি পরিমাণে বানিয়ে রাখেন, প্রয়োজন মতো ফ্রিজে থেকে বের করে গরম করে খান। এই যে রুটি বাসি করে খাওয়ার প্রবণতা তা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নাকি দারুণ উপকারী সে বিষয়ে অনেকের স্বচ্ছ ধারণা নেই। পুষ্টিবিদরা বলেছেন বাসি রুটি শরীরের নানান অসুখ মোকাবেলা করতে পারে। শীতে ঠোঁটে কী লাগালে ঠোঁট নরম থাকবে? লেবুর রস, মধু, ভেসলিন নাকি গ্লিসারিন? এখানে সঠিক উত্তরটি হবে মধু। রাতে শুতে যাওয়ার আগে ঠোঁট এক্সফোলিয়েট করে পাতলা করে মধু লাগিয়ে নিন। ক্ষত সারিয়ে ত্বক নরম করার ক্ষমতা রয়েছে মধুর। তাই নিয়মিত ব্যবহারে আপনার ঠোঁট থাকবে নরম আর মসৃণ। ঠোঁটের আর্দ্রতা ধরে রাখতে 1 চা চামচ মধুর সঙ্গে 1 চামচ অলিভ অয়েল মিশিয়ে ঠোঁটে লাগান। 15 থেকে 20 মিনিট পর হালকা ম্যাসাজ করে জল দিয়ে ধুয়ে ফেলুন। এরপর বেশি করে পেট্রোলিয়াম জেলি লাগান। যাদের ঠোঁট অতিরিক্ত শুষ্ক তারা ঠোঁটে ড্রাই লিপস্টিক ব্যবহার করবেন না। মসুর ডালে কি মিশিয়ে লাগালে ত্বক দ্রুত ফর্সা হয়? অ্যালোভেরা, কাঁচা হলুদ, কাঁচা দুধ নাকি চন্দন? এখানে সঠিক উত্তরটি হবে কাঁচা দুধ। ত্বকের যত্নে বহু বছর ধরে রূপসজ্জার অনুষঙ্গ হিসাবে ব্যবহৃত হয়ে আসছে মসুর ডাল। ত্বকে জমে থাকা ময়লা ও বলিরেখা দূর করতে মসুর ডাল অত্যন্ত কার্যকরী। একই সঙ্গে এটি ব্যবহারে ত্বক হাড় হয়ে ফর্সা ও কোমল। শুষ্ক ত্বকের ক্ষেত্রেও মসুর ডাল খুবই উপকারী। দুধের সাথে মসুর ডাল বাটা মিশিয়ে ব্যবহার করলে শুষ্ক ত্বকে আর্দ্রতা বজায় থাকে, ফলে ত্বকের বিভিন্ন সমস্যার প্রকোপ কমে। মসুর ডালের সঙ্গে 1 চা চামচ কাঁচা দুধ এবং পরিমাণ মতো বাদাম তেল মিশিয়ে নিতে হবে। তারপর পেস্টটি ভালো করে মুখে দিয়ে 10 থেকে 20 মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন। এটি নিয়মিত ব্যবহারে ত্বকের উজ্জ্বলতা বেড়ে যাবে। ভাতের সাথে কাঁচা পেঁয়াজ খেলে পুরুষের কোন শক্তি বেড়ে যায়? বুদ্ধি বেড়ে যায়, যৌন ক্ষমতা বেড়ে যায়, সুগার বেড়ে যায় নাকি টেস্টোস্টেরন হরমোন বেড়ে যায়? এখানে সঠিক উত্তরটি হবে যৌন ক্ষমতা ও টেস্টোস্টেরন হরমোন বেড়ে যায়। বন্ধুরা, এতক্ষণ আপনারা আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর কেমন হলো কমেন্টে লিখে জানিয়ে দিবেন। পরিশেষে বলবো, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।